ভিউয়ার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। আপনার এই যে এখন যে পরিস্থিতি হয়েছে, তো এখন কি করা উচিত চলুন জেনে নেওয়া যাক। আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ধৈর্য ধরে শেষ অবধি কষ্ট করে দেখুন। আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন। এটা জেনারেল রিডিং, তাই এখানে সময়সূচির কোনো সীমা নেই। আপনি যখন যেই মুহূর্ত থেকে এই ভিডিওটা দেখবেন সেই পরিস্থিতি আপনার শুরু হয়েছে, তাই জন্য ইউনিভার্স আপনার কাছে এই ভিডিওটা পাঠিয়েছে। এখানে জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া হয় না, শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমে রিডিংটা করা হয়। আর বলে রাখি, এটা যে 100% ম্যাচ হবে এরকম কোনো ব্যাপার নেই। যতটাই ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন, বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবেন। চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক। সবাই ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাতে ভুলবেন না, ঠিক আছে? আপনার এই যে এখন যে পরিস্থিতিটা শুরু হয়েছে সেটা কি করা উচিত? কোনো কোথাও আপনার মনে হচ্ছে যে আপনি এত কিছু করছেন, আপনি বুঝতে পারছেন না যে কোন মানুষটি আপনার ক্ষতি করার চেষ্টা করছে। আমি আগের ভিডিওতে বলে দিয়েছি যে আপনার কেউ ক্ষতি করার চেষ্টা করছে, তো সেই ক্ষতিটা কে করছে আপনি বুঝতে পারছেন। আর আপনি কিছুটা হলে এখনও সন্দেহের মধ্যে আছেন যে তান্ত্রিক বিদ্যা দ্বারা আসলে কি ক্ষতি করা যায় কি না। আসলে তান্ত্রিক বিদ্যা দ্বারা অনেক কিছুই সম্ভব হয়, সেটা আপনি বুঝতে পারছেন না। তাও আপনাকে ইউনিভার্স সেটা জানাতে চাইছে, আরও শিওর করতে চাইছে। যদি যারা আগের ভিডিওটা দেখেননি তারা আগের ভিডিওটা দেখে নিন, তাহলে আপনার এটা বুঝতে আরও সুবিধা হবে, ঠিক আছে? আমি আগেও বলেছি, কালকে যে ভিডিওটা হয়েছে তাতে আমি বলেইছি আপনার ক্ষতি করার চেষ্টা হয়েছে, আপনার সেটা এখন বুঝতে পারছেন। তাও কোথাও না কোথাও আপনার মনে হচ্ছে যে না, যে তান্ত্রিক বিদ্যা হচ্ছে না, কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনি বুঝতে পারবেন। তাও আপনার এখন কি করা উচিত আরেকবার আমি জানিয়ে দিচ্ছি। এই যে আমি যা ভেবেছিলাম, যেই কারণে আজকের এই ভিডিওটা আবার করা। আপনি কালকে যে ভিডিওটা দেখেছেন তাও আপনি কনফিউজড হয়ে আছেন। এখানে আপনাকে আগেই ইউনিভার্স জানিয়ে দিয়েছে যে আপনি এখনও কনফিউজড হয়ে আছেন, আপনি কি সিদ্ধান্ত নেবেন আপনি খুঁজে পাচ্ছেন না। আমি আগের দিনেও যেমন বলেছি আজকেও বলছি, তাও আগের দিনের যেটা বলা আছে সেটা কিছুটা যারা যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন, দেখলে আরও বুঝতে সুবিধা হবে আমি কিসের জন্য বলছিলাম, কিসের জন্য এই মুহূর্তে আমি এই কথা বলছি আর কেন আগে ওইটা বলেছি। আপনাকে বারবার বলেছি দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আপনাকে কিন্তু অ্যাকশান নিতে হবে। অ্যাকশান নিতে হবে আপনার আর সেই ব্যক্তির ওপর যে আপনার ক্ষতি করার চেষ্টা করেছে। আপনি যদি নাও বুঝতে পারেন তাও আপনাকে যদি তান্ত্রিক বিদ্যা দ্বারা ক্ষতি করেছে সেই তান্ত্রিক বিদ্যা থেকেই আপনাকে বাঁচতে হবে, না হলে কিন্তু আপনার এই যে ক্ষতিটা শুরু হয়েছে এটা কিন্তু পরপর বাড়তে বাড়তে আরও বেশি বেড়ে যাবে। আপনি ভালো কোনো জায়গা থেকে আপনার এই ক্ষতিটা যে করেছে সেটাকে বন্ধ করুন, এই ক্ষতিটা আটকানোর চেষ্টা করুন, নাহলে কিন্তু আপনার এই যে শুরু হয়েছে সেটা কত দূরে শেষ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আপনি কোথাও না কোথাও বিশ্বাস করতে পারছেন না, আপনার চোখে কেউ আপনার চারপাশের হয়তো পরিবেশটা এমন যে আপনি এইসব বিশ্বাস করছেন, এই তান্ত্রিক বিদ্যা এইসব বিশ্বাস করছেন, কিন্তু তান্ত্রিক বিদ্যা এমন কিছু হয়, এমনও হয় যে মানুষকে পুরো সুস্থ মানুষকে পুরো বিছান সজ্জাও করে দিতে পারে। এমনই তান্ত্রিক বিদ্যার কি বলবো আর, তান্ত্রিক বিদ্যারই এমন কাজ, ঠিক আছে? এমন কাজ যে সে মানুষকে কিন্তু সুস্থ মানুষকে পুরো অসুস্থ বানিয়ে দেয়, পুরো বিছানা সজ্জা করে দেয়।
আপনাকে সেটা বিশ্বাস করতে হবে। আপনি পারিপার্শ্বিক যে পরিবেশ আছে সেটার ওপর ভিত্তি করে বিশ্বাস করছেন না, কিন্তু সেটার ওপর বিশ্বাস না করে তো কোনো লাভ নেই, কারণ আপনার পারিপার্শ্বিক পরিবেশ কিন্তু আপনাকে ঠিক রাখবে না। আপনাকে নিজেকেই ঠিক রাখতে হবে, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। এই যে আবারই আপনাকে জানাচ্ছি, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সেই সংকল্প নিতে হবে আপনাকে, তবেই কিন্তু আপনি আপনার যে ক্ষতি হয়েছে সেটা থেকে আটকাতে পারবেন এবং সেটা থেকে ভালো হতে পারবেন। আপনি কোথাও না কোথাও কারোর ক্ষতি করেছিলেন, ঠিক আছে, সেটা আপনি অজান্তে করুন বা জেনে শুনে করুন, সেই মানুষগুলো কষ্ট পেয়েছে এবং কোথাও না কোথাও তারই রিভেঞ্জ অন্য কেউ আপনার কাছ থেকে নিচ্ছে, কিন্তু রিভেঞ্জ সেভাবেই আসছে। আপনি কোথাও না কোথাও তাদের ক্ষতি করেছেন, আপনি কোনো সমস্যার মধ্যে জড়াতে চলেছেন। আপনি যেটা ক্ষতি করেছেন সেটার রিভেঞ্জ ইউনিভার্স নিচ্ছে অন্য কারোর মাধ্যম দিয়ে, ঠিক আছে। আপনি কোনো না কোনো ঝামেলার মধ্যে পড়তে চলেছেন, সাবধানে থাকবেন। আর যত তাড়াতাড়ি সম্ভব ওই তান্ত্রিক বিদ্যা দ্বারা নিজেকে বাঁচানোর চেষ্টা করুন, নাহলে কিন্তু আপনি আবার কোনো বড় ঝামেলার মধ্যে পড়তে চলেছেন। আপনি নিশ্চুপ হয়ে গেছেন, একদম চুপচাপ হয়ে গেছেন, কি করবেন বুঝতে পারছেন না, আপনি উদাস হয়ে গেছেন, সেটা হওয়া উচিত নয়। উদাস হয়ে কোনো লাভ নেই, আপনাকে নিজেকে দৃঢ় সংকল্প নিয়ে আপনার যে ক্ষতিটা হচ্ছে সেটাকে আটকানোর চেষ্টা করতে হবে, নাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। অন্য কারোর কিচ্ছু না, আপনি অন্যের কথা শুনবেন কেন, যে ক্ষেত্রে আপনার নিজের প্রবলেম। ইউনিভার্স জানাচ্ছে বারবার যে আপনার কিন্তু অ্যাকশান নিতে হবে, অ্যাকশান না নিলে কিছুই হবে না। আপনাকে বারবার ইউনিভার্স জানাচ্ছে, সেই ইউনিভার্সের বার্তাটা ফলো করার চেষ্টা করুন। এই যে আপনি দোটানায় পড়ে আছেন, কি করবেন সেটা বুঝতে পারছেন না, কি করবেন সেটা বুঝতে না পারলেও কি করতে হবে ইউনিভার্স আপনাকে জানান দিচ্ছে, সেটা করুন। অতিরিক্ত ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। অতিরিক্ত ওভার থিঙ্কিং মানুষের সব থেকে বড় ক্ষতি করে। আপনি কোথাও না কোথাও নেগেটিভ ভাবনা চিন্তায় পড়ে গেছেন। নেগেটিভ ভাবনা চিন্তা না করে পজিটিভ ভাবনা চিন্তা করুন, তাহলে কিন্তু আপনি এখান থেকে মুক্ত হতে পারবেন। নাহলে কিন্তু এই যে আপনি পুরো দেখতেই পাচ্ছেন আপনার কিন্তু ক্ষতি নিশ্চিত। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি নিজেকে বাঁচানোর চেষ্টা করুন। এত কনফিউজ হওয়ার দরকার নেই। আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে ইউনিভার্স, কিন্তু আপনি সেটা সেই সাহায্যের হাতকে অস্বীকার করছেন। আপনি কনফিউজড হয়ে চুপচাপ নিজের মতো বসে আছেন। আপনি ভাবছেন আপনি যে এইসব কিছু হয় না, এসব আপনি হয়তো আগে শোনেননি কিছু, এরকম শোনেননি বলে এরকম নয় যে এটা কুসংস্কার, সেটাও বলবো না, কারণ এটার দ্বারা মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যায়। আপনি ইউনিভার্সের কিন্তু সাহায্যের হাতটা সেটা দেখতে পাচ্ছেন না, দেখতে চাইছেন না, নিজের মতো কনফিউশনের মধ্যে পড়ে আছে, ঠিক আছে। আপনাকে বারবার বলা হচ্ছে যে ইউনিভার্স বারবারই জানান দিচ্ছে যে দৃঢ় সংকল্প নিন, দৃঢ় সংকল্প নিলেই কিন্তু সেই মতো কাজ করলে তাহলেই আপনি সফলতা পাবেন, নাহলে কিন্তু আপনার আপনি পরবর্তীকালে ঝামেলার মধ্যে পড়তে চলেছেন এবং ক্ষতি হতে আপনি ভয়ভীত হয়ে আছেন কোনো ক্ষেত্রে। আপনি এই খবরটা আপনার এই যে ইউনিভার্স আপনাকে যে মেসেজটা দিয়েছে সেটা আপনি শকের মধ্যে আছেন। শকের মধ্যে থাকা উচিত নয়, ইউনিভার্স জানিয়ে দিয়েছে যখন সেটার কাজ করা উচিত। আপনাকে নিজের কাজ নিজে করতে হবে, তাহলে নিজে কিন্তু উদ্ধার হতে পারবেন, ঠিক আছে। আপনাকে বারবার বলাচ্ছে অ্যাকশান নিন, অ্যাকশান নিলেই কিন্তু আপনি
এই যে বড় ক্ষতি হতে চলেছে সেটার হাত থেকে বাঁচতে পারবেন। ক্ষতি কিন্তু আপনার শুরু হয়ে গেছে, সেটা আপনি কিছুটা হলেও বুঝতে পেরেছেন কিন্তু গুরুত্ব দিচ্ছেন না। এই ক্ষতিটা যখন বড় কিছুতে পরিণত হবে তখন কি আপনি গুরুত্ব দেবেন? সেটা আশা করি করবেন না। এখন থেকেই চেষ্টা করুন। আপনার শারীরিক সমস্যা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। আপনি কিন্তু শারীরিক সমস্যায় ভুগতে কিন্তু শুরু করে দিয়েছেন একটু হলেও। আপনি দৃঢ় সংকল্প নিন, এর থেকেই আপনি কিন্তু বাঁচতে পারবেন। এছাড়া আপনার কোনো উপায় নেই। এই যে আবার আসছে, আপনি দৃঢ় সংকল্প নিন। বারবার ইউনিভার্স আপনাকে জানাচ্ছে দৃঢ় সংকল্প নিয়ে সেই মতো কাজ করুন, তবেই কিন্তু আপনি আপনার বড় ক্ষতির হাত থেকে বাঁচতে পারবেন। নাহলে কিন্তু কিছু করার নেই। ইউনিভার্স আপনাকে বারবার জানান দিচ্ছে। এরপরেও যদি আপনারা না শোনেন, না বুঝতে চেষ্টা করেন, সেটা আপনাদের বিষয়। যতটা জানানোর দরকার, যতটা যা বলার দরকার সেটা আপনাকে ইউনিভার্স আপনাকে বলে দিচ্ছে। এবার শোনা না শোনা সেটা আপনার উপরেই নির্ভর করছে। আপনি আপনার নিজের ক্ষতি নিজে চাইবেন কিনা। অ্যাকশান নিন, ঠিক আছে? অ্যাকশান নিন। পর আমি আর একটাই লাস্ট কার্ড নেব, সেটাই আপনার জন্য শেষ অফ দেয় কী করা উচিত। আপনি কিন্তু দেখিয়ে দেবে আপনি কোন সিচুয়েশান আছে, কি করা উচিত, সেই একটা কার্ডই বলবে। এই যে দেখুন, এই কার্ডটি কিন্তু আজকে তিনবার আসছে, ঘুরিয়ে ফিরে এই কার্ডটি আসছে বারবার। যে আপনাকে দৃঢ় সংকল্প নিতে হবে, নিজের কাজ নিজে করতে হবে। পারিপার্শ্বিক পরিবেশ না দেখে নিজের কাজ নিজে করুন, তাহলে নিজে বাঁচতে পারবেন। নাহলে কিন্তু এরপর আপনার ঝামেলা যে আসবে সেটাতে ইউনিভার্সও আপনার কোনো হেল্প করতে পারবে না। ইউনিভার্স আপনাকে জানান দিচ্ছে সেই মতো কাজ করুন। সবসময় যে ইউনিভার্স আপনার পাশে থাকে, আপনার কাজ কি ইউনিভার্স করে দেবে? আপনাকে জানান দিচ্ছে, সেই জানানো যে দিচ্ছে সেটাকে আপনাকে কাজে লাগাতে হবে, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আর যেটা ইউনিভার্স আপনাকে বলেছে, যেটা করতে হবে বলেছে, যে ওভার থিঙ্কিং করবেন না, পজিটিভ থিঙ্কিং থাকবেন, নেগেটিভ ভাবনা চিন্তা করবেন না। দৃঢ় সংকল্প নিন, মাথা ঠান্ডা রেখে কাজ করুন, রাগ জেদ এসব কিছু করবেন না। তাহলে দেখবেন সমস্ত সমস্যা থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন। খুব একটু কষ্ট হবে কিন্তু বেরিয়ে যেতে পারবেন। কিন্তু এই একটু কষ্ট সহ্য না ক্ষমতা থাকলে কিন্তু এর থেকে বড় কষ্ট কিন্তু আপনি কীভাবে সহ্য করবেন সেটা আপনার ওপর নির্ভর করছে, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য একটু টাটা, বাই বাই।